আর জান্নাতের বাগানে কে যাবে? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, জো বাইডেন, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুর, এরা কি জান্নাতে যাবে নাকি? কাকের কথা কেন বলা হয়? হায়াতুল হাইবানের মধ্যে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের কাক না কি জামানার কাক দুই একটা বলে আইজও বেশি আছে। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আগে সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কমপক্ষে 3000 বছর। এই 3000 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে তাহলে এই জায়গাটা প্রায় বলমারি চলে যেতে পারবে না? কথা কয় না। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم إذا أبغض المسلمون علماءهم وأزهروا عمارة أسواقهم وتناكحوا على جمع الدراهم رماهم الله عز وجل بأربع خصال: بالقحط من الزمان والجود من السلطان والخيانة من ولاة الأحكام والسولة من العدو أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত খামারপাড়া আজিজিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল খায়ের শাহিন মিয়া সাহেব সিআইপি, মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার সুপ্রসিদ্ধ খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজা কেরাম, আজকের মাহফিল উপলক্ষে মদউ উলামাই কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে ১ মাস সিয়াম সাধনা করার তৌফিক এনায়াত করেছিলেন, সুস্থভাবে আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিকও দান করেছিলেন। ঈদের পরে ৪-৫ দিনের মাথায় আজকে আপনাদের এই মাহফিলের ইন্তজাম। হাজারো লাখো মানুষের কানে মাহফিলের আওয়াজ পৌঁছেছে, সকলে এখনো এসে পারে নাই। প্রধান আকর্ষণের অপেক্ষায় অনেকে আছে, সকলেই জানে যে সিদ্দিকী সাহেব শেষে বয়ান করবে, এ উপলক্ষে একটু দেরিতে আসতে পারে। তবে যারা আগে এসেছেন তারাও ইচ্ছামতো আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছামতো আসি নাই, আমাদেরকে ডেকে আনা হয়েছে। এটা অবশ্যই জান্নাতের বাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন একেবারে মুখ বন্ধ করে চলে যেও না। জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে তোমরা বিড়ি সিগারেট খাইতে খাইতে চলে যেও না, সানাসুর বাদাম খাইতে খাইতে চলে যেও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। জান্নাতের বাগানে যে ফল আছে তার থেকে ২-১টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়, আর তার ফল পাকড়াই বা কি? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির। যেই মজলিসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, ওটিই হলো জান্নাতের বাগান। তুমি তার পাশ দিয়ে মুখ বন্ধ করে চলে যেও না, কিছু ওখান থেকে ফল পাকলা ছিঁড়ে খাও। ও জায়গার ফল কি? যদি সরাসরি ইসমে জাতের জিকির হয়, কলেমায়ে তয়্যিবার জিকির হয়, তাসবিহ তাহলিলের জিকির হয়, তাহলে জিকিরের শরীক হয়ে যায়, জিকিরই হলো ও জায়গার ফল। যদি কিছু আলোচনা হয় তাহলে নীরবে বসে বসে শোনো, সেগুলো বাড়ি নেওয়ার চেষ্টা করো, এটাই হলো জান্নাতের ফল। অবশ্যই আমরা এই মাহফিলের ভিতরে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, জাহান্নামের ভয় দেখাবো, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করব। সব মিলে যায় এখানে জান্নাতের আলোচনাই হবে। কাজে এটা জাহান্নামের বাগান না জান্নাতের বাগান? একটু বলবেন কিসের বাগান?
আর জান্নাতের বাগানে কে যাবে? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, জো বাইডেন, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুর, এরা কি জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল, কামাল। আপনারা এখানে যে নামের মানুষগুলো আছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের সাথে ইকরার বিল লিসান, ইযআন বিল কলব, অন্তরে বিশ্বাস করে জবানে যারা এই কলেমা স্বীকার করেছেন, তারা অবশ্যই খোদার কসম জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণের জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে পছন্দ করে লাইক করেছেন, পছন্দ করেছেন, ডেকে নিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জান্নাতের বাগানে বসতে পেরে আনন্দ চিত্তে একবার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে নিয়ামতের শুকর আদায় করবেন আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দিবে। তো আপনি যদি এইটাকে নিয়ামত মনে করে শুকর আদায় করেন, তাহলে এই মাহফিলের নিয়ামতটা আমাদের জন্য আল্লাহ অব্যাহত রাখবেন। আর যদি এটাকে আমরা অপছন্দ করি, এটাকে অবজ্ঞা করি, কেমন কেমন করি, ক্রিটিসাইজ করি, তাহলে আমাদের থেকে আল্লাহ তাআলা এটা কেড়ে নিয়ে যাবেন। বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিতে এখন মাহফিল হয় না, বয়ান হয় না। তারা দুনিয়ার অনেক সেমিনার করে, জাগতিক উন্নয়ন নিয়ে অনেক সেমিনার করে, কিন্তু এই মাহফিল দ্বীনি আলোচনা, জান্নাত জাহান্নামের সেমিনার তারা করে না। তো দুনিয়াকে তারা প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে এই আখিরাতের আলোচনার মাহফিল, এই সেমিনারগুলো কেড়ে নিয়ে গেছে। আমরাও যদি সেরকম হই, আমাদের থেকে নিয়ে যাবেন। আমরা সেরকম হব না। আমরা এই মাহফিলকে ইবাদত মনে করব, এটাকে পরকালের পাথেও মনে করে আজীবন শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে আছেন অতক্ষণ এক ফজিলাত, যতক্ষণ আসছেন তখন আর এক ফজিলাত, আবার বাড়ি ফিরে যাবেন তাতেও ফজিলাত। এ জায়গায় কোনো কিছু মায়ের নেই। বাড়ির থেকে আসছেন দিন শেখার জন্য, ওলামা হজরতের কাছ থেকে কিছু শুনবেন, শিখবেন, তদ অনুযায়ী আমল করব, এ নিয়ত করেই তো এসেছি ইনশাআল্লাহ। তো হুজুর বলেন এইটি হলো কি নিয়ত? এইটি হলো তালেবুল ইলমের নিয়ত। তালেবুল ইলম আমাদের বাংলায় শুদ্ধ আরবিতে বলে তালেবুল ইলম, আর বাংলা ভাষায় কয় তালবে আলিম। আমাকে দিক তালবে আলিম কয় না। এই তালবে আলিমের আসল শব্দ হলো তালেবুল ইলম, দ্বীনি ইলম অন্বেষণকারী। তো হুজুর বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদান লি তালিবিল ইলম, যারা ঘর থেকে দ্বীন শেখার জন্য বেরিয়ে যায়, তবলিগের দিকে যাক, মাদ্রাসার দিকে যাক, মাহফিলের দিকে যাক, ইজতেমার ময়দানের দিকে যাক, কোনো হক্কানি পীর মাশায়েখের সোহবতের দিকে যাক, জুমার দিনে ইমামের খুতবার মাধ্যমে কিছু বয়ান শুনবে, এটাও তার দিন শেখার উদ্দেশ্যে যদি সে ঘর থেকে বের হয়, তাহলে যাওয়া এবং আসার পথে নুরানি, রোহানি, বেগুনা, মাসুম ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। ফেরেশতাদের নূরের পরের দাম বেশি না বাংলাদেশের লাল গালিচার দাম বেশি? লাল গালিচার দাম বেশি। সারা দুনিয়ার লাল গালিচারে এক জায়গায় স্তূপ করলে, গাদি দিলে একজন ফেরেশতার পরের সমান হবে না। তো আপনার আমার যাতায়াতের পথে ফেরেশতারা নূরের পর বিছাই দিয়েছেও দেবে, এটা আমার আপনার কত বড় সম্মান প্রদর্শন। 2 নম্বরে, এখানে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা পর বিছাই দিছিল, আর ওই পর পাশার নিচেতে টাইম দিয়ে সরাই নিয়ে যাবে, আর আপনি খালি শটের পর বসে থাকবেন তা না। ওরা ওই পর বিছাই দিয়ে রাখছে, তারপর বসে আছেন। কোন সুবহানাল্লাহ। আর যতক্ষণ এ জায়গা কিছু শুনবেন, প্রত্যেকটা মাসআলার বিনিময়ে 1 বস্তা নেকি পাবেন। 1 বস্তা মানে দেশের এটা আধিক্য বোঝানোর জন্য 1 বস্তা বলে, মূলত 1 বস্তা না, অসংখ্য নেকি। কি পরিমাণ? নবী পাক বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে মজলিসে দ্বীনি মাসআলার আলোচনা হয়, একটা মাসআলার আলোচনাও যদি হয়, ওই মজলিসটার দাম আল্লাহর কাছে কত? একটা মাসআলা শুনলে এবং শিখলে আপনাকে 60 বছর নফল ইবাদতের নেকি দান করা হবে। সহজে ইনকাম। এলো আমল করা এমআইকি আমলের নিয়তে মাসআলাটা শুনবেন। খেয়াল করতেছেন? ওলামায়ে কেরাম তুলাবায়ে জামদেরকে দৃষ্টি বেশি আকর্ষণ করি, কারণ কাব্বারানি মওতুল কুবারা। এক সময় এ মাঠের বক্তা ছিলেন হযরত মাওলানা খলিলুর রহমান সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এ মাঠের বক্তা ছিলেন মাওলানা জহুরুল হক সাহেব পুড্ডার হুজুর।
এ মাঠের বক্তা ছিলেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুজিবুর রহমান সেনাটির হুজুর। গওহরডাঙ্গার ওলামায়ে কেরামও আসতেন, যেই মরহুমের নামে মাদ্রাসা, যার প্রতিষ্ঠিত মাদ্রাসা, উনি হযরতে বড় বড় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতেন। তো ওই সব মুরব্বীরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার মতো ছোট মৌলবী চেয়ার তো দূরের কথা, মাঠেও আপনাদের সাথে জায়গা পাতাম না। তো উনরা মরি আমারে বুড়ো বানাইছে, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। তো একসময় আমরাও থাকবো না, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। একদিন আমিও থাকবো না। তো যেদিন আমিও থাকবো না, সেদিন তো এই চেয়ারটা খালি রাখা যাবে না। মুরব্বীরা চলে যাওয়ার পরে আমরা চেয়ার দখল করে বসছি, আমরা চলে যাওয়ার পরে এই চেয়ারে বসার লোক তৈরি হয়ে থাকতে হবে, নইলে চেয়ার খালি পাইলে চেয়ার কিন্তু খালি থাকে না, কেউ না কেউ বসে, কেউ না কেউ বসে। তো হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যদি না বসে, তাহলে এই খালি চেয়ারে এসে মিস্টার ইবলিস বসে। তো ইবলিস যাতে বসতে না পারে, রব্বানি হক্কানি ওলামায়ে কেরাম বসতে পারে। এই জন্য ওলামায়ে কেরামকে কথা বলা শিখতে হবে। সবাই, সব আলেম ওলামারা একই পরিমাণ কোরআন হাদিস পড়ালেখা করে মৌলানা হয়, আলেম হয়, মুফতি হয়। সকলে বলতে পারে না, সকলে কথা বলতে পারে না। অনেকে সামান্য একটু লেখাপড়া করে সুন্দর ঝাঁকানাকা বয়ান করতেছে 2-2.5 ঘন্টা। আবার অনেকে বহুত বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, অথচ 5 জন মানুষ সামনে করে মাঠে ময়দানে বয়ান করতে পারে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই বয়ান বক্তৃতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনুদান। যাকে খুশি আল্লাহ তাআলা তাকে দেন। তবে আমি চেষ্টা করতে পারি, ওলামায়ে কেরাম সব বক্তাদের বয়ান শুনবে এবং বাচন ভঙ্গি শিখবে, কিভাবে আমি কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নিয়েছেন। একটা মাসালা শুনলে, শিখলে 60 বছর নফল ইবাদতের নেকি। একটু বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর নফল ইবাদত বলছেন। নফল ইবাদত তো অনেক প্রকার আছে, তো কোন প্রকারের ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করবেন? হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়লে বিরতিহীন, আর একটানা লাগাতার 60 বছর নফল রোজা রাখলে। ফরজ রোজা রাখছি রমজান মাসে, তারপরে 6 রোজা, এ কি সবাই রাখবো? রাখে নাকি সবাই? 6 রোজা বাসা বাসা কিছু আল্লাহওয়ালা মানুষ রাখে, বাকি 95%, 90 আরো বেশি, 99% শতকরা একজন হয়তো 6 রোজা রাখে, বাকিরা রাখে না। আর 60 বছর একটানা লাগাতার রোজা, এ কয়জনের রাখে? সারা পৃথিবীতে একটা মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। বিরতিহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নেকি, নফল রোজা রাখলে যেই নেকি, একটা মাসালা শুনলে, শিখলে আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। এবার নেকিটা ভালো করে বুঝি না। নেকি না দিয়ে যদি আল্লাহ তাআলা 2 প্যাকেট গোপাল বিড়ি দিত, তাহলে আমরা জায়গা পাইতাম না, বিড়ি খোররা এসে জায়গা দখল করে ফেলতো। কথা কন ঠিক না? যারা বিড়ি খান না তারা জায়গা পাইতেন না। দুঃখের বিষয় হলো যে আল্লাহ তাআলা বিড়ি দেবেন না, দেবেন নেকি। নেকি কি? নেকির বর্ণনা দিতে গেলে লম্বা সময় লাগবে, যা বর্ণনা দিয়ে সারতে পারবো না। একবার আমরা একটু মোটা নেকি ইনকাম করে ফেলি, সকলে জান্নাতের জায়গা জমি দখল করে, জমি দলিল করে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, রাসূল, আল্লাহর রাসূল। বিশ্বাস আছে তো? একটু বলেন, বিশ্বাস আছে তো? যারা বিশ্বাসের সাথে কলেমা পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে একটু জমি দলিল হয়ে গেছে এই মুহূর্তে, কমপক্ষে 10 দুনিয়ার সমান জমিন। এই দুনিয়া যতটুক, এর 10টা দুনিয়া। দুনিয়া কতটুক? বাংলাদেশ এতটুক। বাংলাদেশ কতটুক? যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশে আকার পরে, বিশ্ব মানচিত্রে যে জায়গা পাইছে, ওর ভিতরে বাংলাদেশে লিখে দেওয়া লাগছে না, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ লিখতে যাইয়া, বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যাচ্ছে, দেশ লিখতে লিখতে কলকাতা চলে যাওয়া লাগে। যে অক্ষর কয়টাও বাংলাদেশের মধ্যে ধরে না, একটুকালো বাংলাদেশ। আজ 30টা বছর সেই বাংলাদেশ চষে বেড়াচ্ছি, এখনো সব জায়গা যাইয়ে পারি নেই। এবার অন্য অন্য দেশ কত বড়, এবার রমজানে উমরায় যাইয়া সৌদি একটু বেশি ঘোরাঘুরি করছি। 1700 কিলো, 1800 কিলো, 1200 কিলোমিটার পথ এক এক রুটে চলছি। বিশাল বিশাল ফাঁকা ফাঁকা মরুভূমি। এর চাইতে বড়, এর চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ। এইভাবে সারাটা দুনিয়া কত বড়। এত বড় দুনিয়ার মতো 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা একমাত্র কলেমার বিনিময়ে আল্লাহ তাআলা বিক্রি করে দেন। আপনার আমরা ঠগি নেই।
এবার কলেমাটা পড়ার সাথে সাথে আলাদা একটা নেকিও লেখা হয়ে গেছে। বলবো, যে ব্যক্তি একবার পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পড়নেওয়ালা জনে নেকিতে ভরপুর হয়ে যায়। আর এই যে সুবহানাল্লাহ বলতেছেন, শুনে শুনে আশ্চর্য হয়ে যায়, এর বিনিময় কি? জান্নাতের ভিতরে জমি কিনছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কিন্তু জমিটা আবার ফাঁকা, চর মরুভূমির ভিতর মতো, এক কিচ্ছু নাই, একটা গাছপালা কিচ্ছু নাই, খালি ফাঁকা এক দাগ জমি আপনার নামে দলিল হয়েছে। ওই জমির ভিতরে যা যা দরকার সেটা দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। তো যতবার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, প্রত্যেক এক একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, আলহামদুলিল্লাহ বললে আর একটা গাছ, আল্লাহু আকবার বললে আর একটা গাছ। এই তসবির বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেয়, ফলদার গাছ লাগাইয়া দেয়। এই গাছগুলো আমার আপনার এই কি বলে ল্যাংড়া রূপালী হিমসাগরের মতো এরকম ছোট্ট ছোট্ট গাছ না, একটা গাছ এত বড় যে গাছের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত দূরত্ব এত বেশি, একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে তাহলে কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে পারবে না। কাকের কথা কেন বলা হয়? হায়াতুল হাইবানের মধ্যে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের কাক না কি জামানার কাক দুই একটা বলে আইজও বেশি আছে। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আগে সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কমপক্ষে 3000 বছর। এই 3000 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে তাহলে এই জায়গাটা প্রায় বলমারি চলে যেতে পারবে না? কত না, কত দূর যাবে? পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? এত বড় একটা গাছ আপনার জান্নাতের মধ্যে লাগানো হবে। একবার সুবহানাল্লাহ বললে, বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাঁক পাইলেই বলবেন, সুযোগ পাইলেই বলবেন। এটা নেকির কারখানা, এখান থেকে শিখবো। ছোট্ট করে একটু জিজ্ঞাসা করতে চাই, সময় আমার কম। এরপরে সিদ্দিক সাহেব আসবেন। আকাশের অবস্থা মেঘলা মেঘলা ভাব, যদি নেমে পড়ে কাজে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, বিকেলে মেঘলা মেঘলা দেখা গেছে। মুহূর্তের ভিতরে তৈরি করে দিতে তো আর আল্লাহর কোনো সময় লাগে না, পয়সা লাগে না, লাগে নাকি? আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কদির, যা খুশি করতে পারেন, যখন খুশি তখন করে ফেলতে পারেন। এই জন্য আমরা সময়টাকে হাতে রেখে কাজ সেরে নেব, যাতে আমাদের মাহফিলও হয়ে যায়, আবার আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি রহমত হয় সেটাও যেন আমরা পেয়ে যাই। এই জন্য সকলে আমরা প্রস্তুত থাকবো। বাইরে যারা আছেন তারাও। অল্পক্ষণের ভিতরে আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় অশান্তি কামনা করা কোনো মানুষ আছেন? অশান্তি চান কেউ? সারা জীবন ভরে চোখ দিয়ে ভালো দেখতেছেন, এখন কি কেউ বলেন যে আল্লাহ আগামীকাল সকালের যেন আমার চোখ দুটো কানা হয়ে যায়? এ কেউ কয়? আল্লাহ পেঁয়াজ লাগাইছি ভালোই ফলছে, পেঁয়াজ উঠানোর আগে যেন সপ্তাহখানিক বৃষ্টি নেবে আর শিল পড়ে সব পয়সা করলে মাটির সাথে মিশে যায়, এ কি কেউ কামনা করে? আল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসায় যেন ধস খায়, ব্যবসায় যেন মায়ের খায়, এটা কেউ চায়? ইরি ধান লাগাইছি, পাকা ধানের পর শিলা বর্ষণ হয়ে যেন ধ্বংস হয়ে যায়, এটা কেউ চায়? 70 বছর সুস্থ আছি, এখন তাকে আর কতকাল সুস্থ থাকবে, এখন যেন অসুস্থ থাকি, এটা কেউ চায়? মান সম্মান ইজ্জতের সাথে আছি, এখন থেকে আর কত ইজ্জত নেব, সামনের থেকে যে কদিন বাঁচে তাকে যেন অসম্মানী আর বেইজ্জতি হয়ে চলাফেরা করি, এটা কেউ চায়? আমার স্ত্রী আমার জীবন ভরে ভালোবাসে, কালকে যেন স্যান্ডেল দিয়ে বাড়ি হয়, জুতো মারে, এ কি কেউ কোনোদিন কামনা করে? কেউ চায় না। এক কথা, যত প্রকারের অশান্তি আর অরাজকতা এটা কেউ চায় না, শান্তি সবাই চায়, শান্তি সবাই চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি পাওয়ার উপায়, তোমরা যে পদ্ধতিতে শান্তি খুঁজো ওই পদ্ধতির মধ্যে শান্তি নেই। দুনিয়ার মানুষ মানব রচিত সিদ্ধান্ত, মানব রচিত আইন আর কানুনের ভিতরে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। মানব রচিত আইন, যারা এই আইন রচনা করে পশ্চিমেরা, বড় বড় পণ্ডিতরা, বাংলাদেশও পশ্চিমেদের আইন চলতেছে, এই পশ্চিমেরা যারা আইন রচনা করে, সংবিধান তৈরি করে, একেবারে মূলের সর্বশেষেরা বর্তমান বিশ্বের প্রধান গুরু ডোনাল্ড ট্রাম্প, সেই ট্রাম্প সহ আরও যত আছে পণ্ডিতরা, তারাই আইন তৈরি করে, আইন প্রণয়ন করে। তাদের প্রণীত আইনের মাধ্যমে যদি শান্তি থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশের কোনো পাম্পে তেলের সংকট থাকতো না। তেল সংকট পাম্পে চলছে কি চলছে না? সারাটা বাংলাদেশের সংকট চলতেছে, তেল সংকট। গত রাত্রে সাতক্ষীরের ভিতরে অনেক নিচে চলে গেছি, সুন্দরবনের ভিতরে মাহফিল, সেখান থেকে আসার পথে বাড়ি পর্যন্ত 20টে পাম্পে ঢুকছি,
20টা পাম্পের থেকে আমাকে 20 ছটাক তেলও দিল না। বড় টেনশনের সাথে কাঁপতে কাঁপতে আসছি। মাশাআল্লাহ গোপালগঞ্জ আসার পরে ফজর হয়ে গেছে, গোনাপাড়া এসে সেখানে এসে এক পাম্পের থেকে 1000 টাকার তেল পাইছি। প্রত্যেকটা পাম্পে শত শত মোটরসাইকেল সিরিয়াল ধরে লাইন দিয়ে দাঁড়ায় আছে 100 টাকার তেল নিয়ে সারা রাত। এই যে অশান্তি সারা দুনিয়াটা জুড়ে, এই অশান্তি আসছে আল্লাহ কি বলা হয় রব রচিত, কোরআন হাদিস সুন্নাত রচিত যে সংবিধান, সেই সংবিধানের কারণে নয়, এটা পশ্চিমে অমুসলমান মানব রচিত সংবিধান অনুযায়ী দুনিয়া চালানোর কারণে এই সমস্ত অশান্তি আমরা দেখতেছি। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি শান্তি পাইতে চাও, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি তোমাদেরকে 2টা দাবি জানাই, এই 2টা দাবি যদি তোমরা পূরণ করো, তাহলে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, উভয় দিকের বরকত আর রহমতের সব দরজা খুলে দেব। এই দরজা খোলার জন্য তোমাদের আমার কাছে মোনাজাত করা লাগবে না, সবে বরাতে হাত পাতা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে ডাইকে নিয়ে মিলাদ পড়াইয়া দোয়া করা লাগবে না, খতম পড়ায় দোয়া করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওয়াজিব করে নেই, লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সংবিধান 2টা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমার দিক ইকো বন্ধ করতে হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। 1 নম্বর দাবি আল্লাহর, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, দেশবাসী একটু বলি দেশবাসী, দুনিয়ার মানুষ যদি ইমানদার হইয়া যায়, আমানু ইমানদার হইয়া যায়। ইমানদারের মানে আমি আল্লাহকে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, আমি যে সমস্ত অদৃশ্য জিনিসকে বিশ্বাস করতে বলেছি সেগুলোকে বিশ্বাস করে। 1 নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহকে মানি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, সেদিনকে বিশ্বাস করি, ওয়াল কদর, 6 নম্বরে ভাগ্যকে বিশ্বাস করি, 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার আমাকে উঠতে হবে, পুনরুত্থান আমাদের সকলের আছে, আল্লাহ পাকের সামনে আমাকে উঠতে হবে, 4টি প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। আখিরাতে যে জান্নাত আছে, আখিরাতে জাহান্নাম আছে, আখিরাতে পুলসিরাত আছে, সেখানে মিজানের পাল্লা আছে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, আমার আপনার নেকি বদির আমলনামাকে ওজন করা হবে। এ কথাগুলো মিথ্যা না সত্য? এ কথার পর বিশ্বাস আছে? এর নাম হলো বিশ্বাস। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আমার আপনার সকলেরই কম বেশ আছে, তবে ঈমানের পরিমাণে কের একেবারে সামান্য ঈমান, নিবু ভাব, আর কের ঈমান আল্লাহর রহমতে পাক্কা মজবুত। সারা দুনিয়া যদি তাকে দিয়ে দেওয়া হয়, বলা হয় সারা দুনিয়ার তোমাকে মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তুমি শুধু একবার বলবা আল্লাহ নাই, আখেরাত নাই, রসুল মানি না, কোরআন মানি না, এক কথায় তুমি ইসলামকে ছেড়ে দিবা, এর বিনিময়ে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। এরকম যদি প্রস্তাব আসে, এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছেন? কথা বোঝেন নাই? বুঝছেন কথা? আপনাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, শুধু আল্লাহকে অস্বীকার করবেন, রাজি আছেন? আমাকে 100 বার মারা হবে, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমাকে মারা হবে বাঁচানো হবে, মারা হবে বাঁচানো হবে, এমন করে যদি মিয়াতা মাররা 100 বারও আমাকে মারা হয় আর বাঁচানো হয় একটা কথার উপরে, যে তুমি যদি কোরআন হাদিসকে ছেড়ে না দাও, আল্লাহ রসুলকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে এমন করে হত্যা করতে থাকা হবে। তাহলে আমি বলবো কি, আমাকে 100 বার না, হাজার বার মারবা আর বাঁচাইবা, তবু আমি আল্লাহ রসুল ছাড়তে রাজি না। এর নাম হলো ঈমান। এর নাম কি? আল্লাহ পাক